আসসালামু আলাইকুম। এই যে সাগর, মহাসাগর অসাধারণ সুন্দর, ঠিক তেমনিভাবে আবার প্রচণ্ড ভয়ঙ্কর। নানা ধরনের বিপদ আপদের ঝুঁকি রয়েছে প্রতিনিয়তই। খুবই রিস্কি এই জায়গাগুলো। এসব বিপদ আপদ ট্যাকেল করার জন্য জাহাজে রয়েছে নানা ধরনের উপকরণ। সেরকম কিছু উপকরণ নিয়েই আজকের এই ভিডিও, দেখতে থাকুন। সামনে থাকা এই জিনিসটি হচ্ছে লাইফ র্যাফট। আপনারা হয়তো অনেকেই এটি দেখে থাকবেন। ছোট লঞ্চেও অনেক ক্ষেত্রে এই জিনিসটি রাখা থাকে। এখানে দেখুন ক্যাপাসিটি লেখা রয়েছে 30 জন। এটি কিভাবে কাজ করে সেটি এখন আপনাদেরকে অন্য একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। লাইফ র্যাফটের ভেতরে থাকে গ্যাস সিলিন্ডার। তো সেটি যখন অ্যাক্টিভেট করা হয় তো গ্যাসের প্রেসারে এই যে দেখুন পুরো লাইফ র্যাফটটি ইনফ্লেট হয়ে এরকম আকৃতি ধারণ করে। এমন যদি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় যে জাহাজে আর থাকার কোনো উপায় নেই, সেক্ষেত্রে এই ব্যবস্থা, এটি এভাবে ইনফ্লেট হবার পরে নাবিকরা এখানের মধ্যে সারভাইভ করার সুযোগ পাবে। যদিও বা উত্তাল সাগরে এই লাইফ র্যাফটের মধ্যে থাকা মোটেও সুবিধাজনক ব্যাপার নয়, কিন্তু এরপরেও সারভাইভালের জন্য খুবই উপকারী একটি জিনিস। অন্য আরেকটি ভিডিও দেখুন। জাহাজ থেকে এখন লাইফ র্যাফটকে পানিতে ফেলে দেওয়া হয়েছে। এখন এটিকে ইনফ্লেট করা হবে। ধরুন জাহাজে এমন অবস্থা সৃষ্টি হলো যে কেউ এই লাইফ র্যাফটটি খোলার কোনো সুযোগ পায়নি, এটিকে ইনফ্লেট করারও সুযোগ পায়নি। সেক্ষেত্রে কি হবে? এখানে একটি খুবই সুন্দর সিস্টেম রয়েছে। এই যে দেখছেন ছোট্ট গোলাকার অংশটি, এটিকে বলা হয় HRU বা হাইড্রোস্ট্যাটিক রিলিজ ইউনিট। এটি একটি অটোমেটিক রিলিজ মেকানিজম। জাহাজ যদি ডুবে যায়, পানির নিচে 1.5 মিটার থেকে 4 মিটারের মধ্যে পানির প্রেসারেই এই ডিভাইসটি অ্যাক্টিভেট হবে। এর ভেতরে থাকা একটি স্প্রিং লোডেড ছুরি বের হয়ে এই রোপটিকে কেটে দিবে আর লাইফ র্যাফটটি রিলিজ হবে। অ্যানিমেশনের মাধ্যমে পুরো ঘটনাটি দেখুন। HRUর ভেতরে দেখুন পানি প্রবেশ করে ভেতরে থাকা একটি ডায়াফ্রামকে উপরে উঠিয়ে দিয়েছে এবং এর কারণে স্প্রিং লোডের যে ছুরি রয়েছে সেটি বের হয়ে এই রোপটিকে আঘাত করে রোপটিকে কেটে দিয়েছে। পুরো ভিডিওটি আবার দেখুন। দেখুন ডায়াফ্রাম সহ লকিং পিন উপরে উঠে যাচ্ছে, যে কারণে স্প্রিং লোডের ছুরি বের হয়ে রোপ কেটে দিয়েছে। এখন দেখুন লাইফ র্যাফট রিলিজ হয়ে যাচ্ছে। আর এভাবে জাহাজ ডুবে গেলেও লাইফ র্যাফট উপরে ভেসে উঠবে। আর এই পাশে এটা হচ্ছে রেস্কিউ বোট। রেস্কিউ বোটের মেইন উদ্দেশ্য হচ্ছে রেস্কিউ অপারেশন পরিচালনা করা। এখানে একটি ডেভিট রয়েছে। এই ডেভিটের মাধ্যমে এই রেস্কিউ বোটকে পানিতে নামানো হয় এবং প্রয়োজনীয় রেস্কিউ অপারেশন পরিচালনা করা হয়। আমাদের জাহাজের একদম পেছনে রয়েছে ফ্রি ফল লাইফ বোট। এই যে দেখছেন এটি ফাইবারের তৈরি। দুর্যোগ মুহূর্তে সবাই এই যে দরজা দেখছেন, দরজা খুলে লাইফ বোটের ভেতরে বসার সিট রয়েছে। সবাই যার যার আসন গ্রহণ করে এরপর রিলিজ মেকানিজমের মাধ্যমে লাইফ বোটকে পানিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। কোনো নাবিক দুঃস্বপ্নেও ভাবে না যে জাহাজ ছেড়ে লাইফ বোটের মধ্যে করে তাকে সাগরে সারভাইভ করতে হবে। দরজা খুলে এর ভেতরটা আপনাদেরকে দেখাই। দেখছেন লাইফ বোটের ভেতরে সবার জন্য বসার সিট। লাইফ বোটের পুরো ভিউ দেখতে পাচ্ছেন। এবার চলুন দেখা যাক এই ফ্রি ফল লাইফ বোটের লঞ্চিং ভিডিও। এই ভিডিওটি আমার নিজের করা ভিডিও নয়, আপনাদেরকে বোঝানোর জন্যই এই ভিডিওটি দিলাম। এই যে দেখুন লাইফ বোটের ভেতরে যাচ্ছে, এরপরে এটিকে রিলিজ করা হবে। এই মুহূর্তে এখন ফ্রি ফল লাইফ বোটটি রিলিজ করা হচ্ছে।
এত উঁচু থেকে নিচে পড়ার সময় প্রচণ্ড একটা ঝাঁকুনির সৃষ্টি হয়। অনেক সময় আবার স্মুথভাবে পানিতে যায় না। দেখুন, এই ভিডিওটি দেখুন, পানিতে গিয়ে আবার বাউন্স ব্যাক করে। মানে এর ভেতরে যদি কেউ থাকে তাদের কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখুন। ভিডিওতে আসলে দেখে যতটা সহজ মনে হচ্ছে, ব্যাপারটি আসলে মোটেই অত সহজ নয়। ফ্রি ফল লাইফবোট পানিতে ধাক্কা লাগার সাথে সাথে শরীরে প্রচণ্ড ঝাঁকুনির সৃষ্টি হয়। এসব ভিডিও যাই দেখছেন তা কিন্তু সবই স্থির পানিতে, কিন্তু উত্তাল সাগরে ভয়াবহ পরিস্থিতিতে সেক্ষেত্রে যদি এর লঞ্চিং করা হয় ফ্রি ফল লাইফবোট, সেক্ষেত্রে কি পরিমাণ ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে সেটা আপনারা একবার চিন্তা করে দেখুন। যাই হোক, লাইফবোট ইউজ করার মতো পরিস্থিতি যেন কোনো নাবিকেরই সৃষ্টি না হয়, এই আশায় এখানেই শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।